হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি আপনাদের জানাবো যাদবপুর ইউনিভার্সিটির কলেজটা। ওই কলেজে আমি পড়ি, তো ওইখানে আজকে আমি আপনাদের নিয়ে যাব। আর তার জন্য চলে এসেছি প্রথমেই যাদবপুর স্টেশনে। এটা হলো যাদবপুর স্টেশন। এখানে আমি প্রথমে নেমেছি ট্রেন থেকে। তো এটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাদবপুর ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য যাদবপুর স্টেশনে নেমে 10-15 মিনিটের হাঁটা পথ। আপনারা চাইলে রিক্সা করেও আসতে পারেন। রিক্সায় উঠে বলবেন ইউনিভার্সিটির গেটে যাব, তো নামিয়ে দেবে ইউনিভার্সিটিতে। আর এটা হচ্ছে যাদবপুর স্টেশনের পিছনের সাইড। এখান দিয়ে আমি হাঁটা দিলাম ধীরে ধীরে। আর এই হাঁটতে হাঁটতে চলে এসেছি 1 নম্বর গেটের সামনে। এটা হচ্ছে 1 নম্বর গেটের সামনে। আপনারা এলেই দেখতে পাবেন ইউনিভার্সিটিতে 4টে গেট আছে। আমি এই ফার্স্ট গেট দিয়ে ঢুকলাম। আমি তো ফার্স্ট গেট দিয়েই ঢুকলাম, কারণ এটা আমার সুবিধা হচ্ছিলো। আপনারা চাইলে যে কোনো গেট দিয়ে ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সবসময় সব গেট খোলা থাকে। এভাবেই হাঁটতে হাঁটতে যাবো এবং পুরো ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো। আর আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, একদম স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিও। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মাঠটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির বিশাল এলাকা জুড়ে রয়েছে এই মাঠটা। দ্বিতীয় গেট থেকে ঢুকে কিছুটা হেঁটে আসলে এই মাঠটা আপনারা দেখতে পান। এই মাঠে অনেক মানুষই খেলা করে। সকাল থেকে সারা দিনই কিছু না কিছু খেলা এখানে হতেই থাকে। তো আমি যখন আসি তো এই মাঠের কাছে বসে থাকি। এই মাঠের কাছে বসে থাকলে তো মনটা খুবই ভালো হয়ে যায়। আর অনেক স্টুডেন্টরা এই মাঠে এসে বসে থাকে যখন ক্লাস থাকে না। আর আমি যেহেতু থার্ড ইয়ারে পড়ি, অত তো কলেজে আসতে হয় না আর অত ক্লাসও হয় না। তো যাই হোক, এখানে রয়েছে আপনাদের প্রেস ডিপার্টমেন্ট, মানে সব রকমের সাংবাদিক, এবিপি আনন্দ, তো 24 ঘন্টা চ্যানেল, সমস্ত এখানে সাংবাদিকরা এখানে থাকে। আপনারা তো হয়তো শুনেই থাকবেন যাদবপুর ইউনিভার্সিটি মানেই আন্দোলন, তো ওখানেই সাংবাদিকরা থাকে। আর এটা হচ্ছে ইউনিভার্সিটির ডিন এখানে থাকে। মানে এই বিল্ডিংটা বিশ্ববিদ্যালয়ের প্রধানের জন্য করা হয়েছে, তো এখানে বিশ্ববিদ্যালয়ের প্রধান থাকে। আর বন্ধুরা, যাদবপুর ইউনিভার্সিটি এত বড়, আর এত বড় জায়গার জুড়ে সমস্ত কিছু রয়েছে, সমস্তটা একদিনে হয়তো দেখাও সম্ভব নয় আর দেখানোও সম্ভব নয়। তো যাই হোক, যতটা সম্ভব হবে আমি আপনাদেরকে দেখাবো। আর আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম ইউনিভার্সিটির 4 নম্বর গেটে। এটা হচ্ছে ইউনিভার্সিটির 4 নম্বর গেট, যেখানে রয়েছে আমার কলেজ। যেখানে আমার কলেজ মানে আমার স্ট্রিমটা আমি ক্লাস করি। তো এই জায়গাটা রয়েছে, আর জায়গাটা কত সুন্দর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দেবো। আপনারা সবাই তো পুকুর দেখেছেন, পুকুরের শামলাও দেখেছেন। লাল শামলা কখনো দেখেছেন? যাদবপুর ইউনিভার্সিটিতে রয়েছে এমন একটা পুকুর যেখানে লাল শামলা হয়ে রয়েছে। হেব্বি দেখতে ভালো লাগে, যতটা হয়তো ভিডিওতে ভালো লাগছে না, সামনে থেকে দেখতে তো খুবই ভালো লাগে। ইউনিভার্সিটিতে এলে তো মনে হবে না যেটা একটা ইউনিভার্সিটি, মনে হয় একটা কোনো স্বপ্নের দেশে চলে এসেছি। এত সুন্দর জায়গা। আর তারপরে চলে এলাম আমি যেখানে ক্লাস করি, মানে আমি যে সাবজেক্ট নিয়ে পড়ি সেই সাবজেক্টের স্টুডেন্টরা যেখানে ক্লাস করে, সেই বিল্ডিংটা এবং ক্লাসগুলো আমি আপনাদেরকে প্রপারলি দেখাবো। না আজকে তো একদমই বলবো না যে আমি কি সাবজেক্ট নিয়ে পড়ছি। আজকে একদমই নয়, আজকে শুধু কলেজ নিয়ে বলবো। পরে অন্য কোনো ভিডিওতে বলবো যে আমি কি সাবজেক্ট নিয়ে পড়ছি। তো যাই হোক, কলেজটা আমি দেখাচ্ছি। আর এখানে যেহেতু আমাদের স্ট্রিমের ক্লাস হয়, তো আমাদের স্ট্রিমের জন্য ছোট্ট একটা ক্যান্টিন আছে। আরও বড় বড় ক্যান্টিন আছে, হয়তো ভিডিওতে দেখতে পাবেন। আর যদি না দেখতে পান তাহলে ক্ষমা করে দেবেন। একটা ভিডিওর মধ্যে তো সব কিছু দেখানো সম্ভব নয়, অনেক বড় ভিডিও হয়ে যাবে তাহলে। আর আমাদের কলেজে তো লিফটও আছে। সামনে ওই যে দেখতে পাচ্ছেন আকাশি কালার আর সাদা কালারের মধ্যে, তো ওটাই হচ্ছে লিফট। আর এই জায়গাটাতে আমরা খেলি ব্যাডমিন্টন। আমার তো ব্যাডমিন্টন খেলতে খুবই ভালো লাগে, আর আমি তো ব্যাডমিন্টন খেলতে খুব ভালো পারি। আমি ব্যাডমিন্টনটাই বেশি খেলি। সবাই কমন রুমে কিংবা ক্যান্টিনে গিয়ে বসে থাকি, কিন্তু আমার ব্যাডমিন্টন যেহেতু ভালো লাগে ওই জন্য ওটাই খেলে নিই। আমি তো বাড়িতেও দিদি ভাই এদের সাথে ব্যাডমিন্টন খেলে থাকি। আমার তো ব্যাডমিন্টনে কেউ হারাতে পারবে না, আমি এত ভালো ব্যাডমিন্টন খেলতে পারি। তো যাই হোক, এই গাছটা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটা হচ্ছে খুবই ভালো আম দেয়। আর এটা তো গরমের সময় আম খেয়ে তো দারুণ মজা হয় আমাদের। সবাই পাড়ে আর খাওয়া হয়, স্যারেরাও আমাদের সাথে যোগ দিয়ে দেয়। এত মজা হয় কি বলবো। এই গাছটাতে প্রচুর প্রচুর আম হয়। কাঁচা তো সবাই পেড়ে খায়, পাকাও অনেক পাওয়া যায়। সব উপরের ডালে থাকে, নিচের ডালেও থাকে, সবাই তো এর জন্য বিশাল কষ্ট করে। আর বন্ধুরা, কলেজ লাইফ মানে তো ভীষণ মজার লাইফ। কি বলবো আপনাদের, কলেজ এলে তো সমস্তটা কি বলবো, কি ফিলিংস আসে, হেব্বি আনন্দ হয় কলেজ এলে। জাস্ট বলতেই পারবো না যে কত আনন্দ হয়। সবার সাথে খুবই মজা হয়, খুবই হাসি ঠাট্টা। আর এই যে দেখছেন, এইটা হচ্ছে আমাদের কলেজের ছোট্ট ক্যান্টিন, যেখানে আমরা মানে চা, ডিম টোস্ট এসবই পাই, বেশি ভারী কিছু পাই না। তো এটাই হচ্ছে আমাদের কলেজের ছোট্ট একটা ক্যান্টিন। বড় বড় আরও ক্যান্টিন আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রিমের জন্য। সব স্ট্রিমের জন্য আলাদা আলাদা ক্যান্টিন আছে। আর এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন ওই দিকে রাস্তা রয়েছে, ওটা হচ্ছে 8B রাস্তা।
আর এখন যাচ্ছি আমি তিনতলায়। তিনতলায় আজকে আমাদের ক্লাস আছে। আর আপনারা হয়তো ভাবছেন আমি একা একা কেন? আমি যখন একাই ছিলাম তখনই ভিডিও করেছি, কারণ বন্ধুবান্ধবরা কেউ জানে না যে আমি ইউটিউবে ভিডিও করি। আর কম্পিউটার ল্যাব রুম ছিল, ওখানে আমরা সবাই মিলে একসাথে কম্পিউটার করি। আর এই জায়গাটা রয়েছে অ্যাকোয়াগার্ড, ওই শেষের দিকে রয়েছে অ্যাকোয়াগার্ড। সমস্তটা ভিডিও করে করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর একা একা ভিডিও করছি, বন্ধুবান্ধবদের জানায়নি, ওরা কেউ জানে না যে আমি ইউটিউবে ব্লগ করি। জানলে তো সবাই খুব হাসবে, ওই জন্য আমি এমনি বলিনি। একা একাই যখন ছিলাম তখনই ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য দেখাবো বলে। আর বন্ধুরা, এবার যে জায়গাটা নিয়ে যাব সেই জায়গাটা অনেক মেশিন পার্ট রয়েছে। এই জায়গাটা, এখানে অনেক মেশিন আছে। আর এখানে আমরা সবাই মিলে একসাথে ক্লাস করি, খুবই মজা করে ক্লাস করি। এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আমার কী সাবজেক্ট আছে। তো আর যদি না বুঝতে পারেন তাহলে সেটাও কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই বলবো আমার কী সাবজেক্ট আছে। আর যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পেরে যাবেন যে আমি কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি। তো যাই হোক, ওটা এখানে আমরা প্র্যাকটিক্যালটা করি। থিওরি ক্লাসগুলো ক্লাসে হয়, ওইখানে এসে আমরা মেশিন পার্টে প্র্যাকটিক্যালটা স্টার্ট করি। এবার আমি কলেজ থেকে বেরিয়ে যাব, গিয়ে দেখাবো আপনাদের বাইরের পরিবেশটা, কলেজের বাইরে কি কি আছে না আছে, এবার ওইগুলোও দেখিয়ে দেবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে প্লিজ 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 লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক তো আমাকে অনেক উৎসাহিত করে অনেক ভালো ভালো ভিডিও বানাতে। তো যাই হোক, এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা তো হেব্বি সুন্দর। এখানে তো সবার বন্ধু বান্ধবের যাদের জন্মদিন থাকে এখানে সব কেক কাটাকাটি হয়, খাওয়া খাই, মাখামাখিও হয়। আর হোলি খেলাটা তো এখানে খুব ভালোভাবেই জমে যায়। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে 3 নম্বর গেট দিয়ে আসতে হয়। এই জায়গাটাতে একদম 3 নম্বর গেট দিয়ে ঢুকেই যেতে হবে। তো এখানে রয়েছে অনেক কিছু, যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো সব যাদবপুর ইউনিভার্সিটির মধ্যেই রয়েছে। আরও অনেক কিছু রয়েছে যেগুলো হয়তো আমি দেখাতে পারছি না। আর যদি ভিডিওটা দেখে মনে হয় যে আমার কিছু ভুলভাল হচ্ছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এবং শুধরে দেবেন কমেন্ট করে। তো যাই হোক, এখানে ফোয়ারা রয়েছে। কার কার এরকম ফোয়ারা দেখতে ভালো লাগে অবশ্যই বলবেন। আমার তো ফোয়ারা দেখতে দারুণ লাগে। ফোয়ারার জল তো হেভিভাবে পড়ছে। আমি তো এখানে এসে মাঝে মাঝে ফোয়ারাটাও দেখে নিই যে কী সুন্দর হয়ে আছে। আর এই যেদিকে দেখছেন, পুরো মানে স্বপ্নের মতো, যা শ্যুটিং করা যাবে এরকম একটা ব্যাপার। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, আর বেশি বাড়াচ্ছি না, এমনিতেই অনেক বেড়ে গেছে। তো সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, গুড নাইট।